শুরুটা কে করেছিল সেটা কারোরই অজানা নয়। কাশ্মীরে হওয়া জঙ্গি হামলাতে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন হিন্দু, আর সেই সাথে ওই পরিবারের মা ও বোনেদের সিঁদুর মুছে ফেলে দেওয়া হয়েছিল। চোখের জলে ভেসে গিয়েছিল ২৬টা পরিবার। সন্তান যখন ভুল করে বাবা মা প্রথমে তাকে বকাঝকা দিয়ে শাসন করার চেষ্টা করে, কিন্তু যদি না শোনে, তাতেও না বোঝে, বাবা মা তখন গায়ে হাত তুলতে বাধ্য হয়। জঙ্গিরা এবং জঙ্গিদের আশ্রয়দাতারা ভুলে গিয়েছিল ভারত, হ্যাঁ আমাদের নতুন ভারত, সামরিক শক্তিতে পাকিস্তানের বাপ। আর এইবার দুষ্টুমিটা একটু বেশি করে ফেলেছিল, আর তার ফলস্বরূপ অপারেশন সিঁদুরের মতো ধ্বংসলীলা চালাতে বাধ্য হলো আমাদের ভারতের সৈনিকরা। আর এইবার পাকিস্তান মনে রাখবে যে বাপ বাপই হয়। আসুন একবার দেখে নিই যে পাকিস্তানের কোমর ভাঙতে ভারতবর্ষ কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল। নাম্বার 1, সিন্ধু চুক্তি বাতিল। 80% চাষের জল পাকিস্তানে আসে এই সিন্ধু নদ থেকে। সেই সিন্ধু নদের জলকে বন্ধ করে দেওয়া হলো, আর তার কারণে পাকিস্তানের চাষাবাদ বন্ধ হয়ে গেল এবং পাকিস্তানের এক সাইডে খরা তৈরি হলো। নাম্বার 2, ছিলাম নদীর জল ছাড়া। এই ছিলাম নদীর জল ছেড়ে দিয়ে পাকিস্তানের এক সাইডে বন্যা হলো। এবার আপনি ভাবুন যে একটা দেশের যদি এক সাইডে খরা হয় এবং অন্য সাইডে বন্যা হয়, তাহলে সেই দেশ নিজের খাবার জোগাড় করবে নাকি যুদ্ধের প্রস্তুতি নেবে? নাম্বার 3, সমস্ত সন্ধি বাতিল। সমস্ত দেশের সাথে সমস্ত দেশের কোনো না কোনো সন্ধি থাকে, আর সমস্ত রকম সন্ধি ভারতবর্ষ বাতিল করে দিল যেগুলো পাকিস্তানের সাথে করা হয়েছিল। আর এই সন্ধি বাতিলের জন্য পাকিস্তানকে অনেক সমস্যায় পড়তে হলো। নাম্বার 4, অপারেশন সিঁদুর। এই অপারেশনের মাধ্যমে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। পাকিস্তান যে জঙ্গিদের আশ্রয়স্থল, সেটা কিন্তু পাকিস্তান তারপরেও এখনো পর্যন্ত স্বীকার করছে না। জঙ্গিদের 9টা ঘাঁটি রাতারাতি উড়িয়ে দেওয়া হলো এই অপারেশন সিঁদুরে। জঙ্গিরা আমাদের হিন্দু মা ও বোনেদের যে সিঁদুর মুছে দিয়েছিল, সেই সিঁদুরের লাল রং পাকিস্তানের সমগ্র আকাশকে ঢেকে ফেলে দিল। নাম্বার 5, অপারেশন সিঁদুর পার্ট 2। অপারেশন সিঁদুরের দ্বিতীয় পর্যায়ে পাকিস্তানের প্রত্যেকটা জঙ্গি ঘাঁটি শেষ করার পর পাকিস্তানের প্রত্যেকটা শহরে যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে সেগুলোকে নষ্ট করে দেওয়া হলো, এবং পাকিস্তান বুঝে গেল যে পাকিস্তানের কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে সেটা ভারতবর্ষের সাথে যুদ্ধ করার জন্য যথেষ্ট নয়। নাম্বার 6, সুদর্শন চক্রের প্রয়োগ, অর্থাৎ S-400। এই সুদর্শন চক্রের প্রয়োগ পাকিস্তান যখন চারিদিক থেকে মার খেতে শুরু করেছে, তখন পাকিস্তান ভাবলো যে সরাসরি ভারতবর্ষের সাথে যুদ্ধ করা একরকম অসম্ভব। তাই পাকিস্তান ঠিক করলো যে ভারতবর্ষের 15টা বড় বড় শহরে মিসাইল হামলা করবে, কিন্তু পাকিস্তানের সেই চেষ্টাকে সম্পূর্ণভাবে ব্যর্থ করলো সুদর্শন চক্র, অর্থাৎ S-400। পাকিস্তানের প্রত্যেকটা মিসাইলকে, প্রায় 90% মিসাইলকে আকাশেই ধ্বংস করে দিল এই সুদর্শন চক্র। আর এভাবেই ভারতবর্ষ পাকিস্তানের কোমর ভেঙে দিল। এবার জানবো কোন দেশ কার পক্ষে। এত কিছু হয়ে যাওয়ার পরেও পাকিস্তান স্বীকার করতে রাজি নয় যে জঙ্গিদের আশ্রয়স্থল বা জঙ্গিদের ঘাঁটি এই পাকিস্তান। তবে পাকিস্তানের পেছনে কে আছে? কোন দেশ পাকিস্তানকে সাহায্য করছে? কোন দেশের ভরসায় পাকিস্তান ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে চলেছে? নাম্বার 1, আমেরিকা। আমেরিকা সরাসরি সন্ত্রাসবাদের বিপক্ষে এবং ভারতবর্ষকে সাহায্য করতে সবার প্রথমে এগিয়ে এসেছে। আমেরিকা ভারতকে সরাসরি সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। নাম্বার 2, রাশিয়া। অস্ত্র ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারতের দিকে। রাশিয়ার সাথে ভারতবর্ষের সম্পর্ক অনেক গভীর হওয়ার কারণে রাশিয়া ভারতবর্ষকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও জাপান, ইসরায়েল, নেপাল ও অন্যান্য আরও বেশ কিছু দেশ পাশে আছে ভারতের। এবার আসি পাকিস্তানের সাথে কারা আছে। তুরস্ক। পাকিস্তানকে অস্ত্র দিয়ে সরাসরি সাহায্য। এই তুরস্কের সাথে কিন্তু ভারতবর্ষের বেশ ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু তুরস্ক সরাসরি অস্ত্র দিয়ে পাকিস্তানকে সাহায্য করছে। পাকিস্তানের সাথে তুরস্কের অনেক ব্যবসায়িক সম্পর্ক আছে, তাই তুরস্ক পাকিস্তানকে এই যুদ্ধে সাহায্য করছে। চীন। আমেরিকার সাথে চীনের খুব একটা ভালো সম্পর্ক নয়। আমেরিকাকে সবসময় টক্কর দিতে চায় চীন, কিন্তু এই যুদ্ধে চীন সরাসরি অংশগ্রহণ না করলেও পাকিস্তানকে পেছন থেকে কূটনৈতিক বুদ্ধি দিয়ে সাহায্য করছে চীন। এছাড়াও সৌদি আরব, আফগানিস্তান এবং অন্যান্য বেশ কিছু দেশ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করে তারা শান্তি প্রস্তাবে সহমত পোষণ করেছে। এবার আসি বাংলাদেশের কথায়। বাংলাদেশ, যা ইস্ট পাকিস্তান নামে পরিচিত, এই বাংলাদেশ সরাসরি পাকিস্তানকে সাহায্য করছে। কিন্তু কিভাবে? বাংলাদেশ পাকিস্তানকে কেবলমাত্র প্রার্থনার মাধ্যমে সাহায্য করতে চলেছে, এছাড়া তাদের কিছু করারও নেই। ভারত পাকিস্তান ম্যাচে যেমন ভারত যদি হেরে যায়
তাহলে তারা যেমন উৎসব করে ঠিক একইভাবে ভারত পাকিস্তান যুদ্ধে তারা পাকিস্তানের জন্য প্রার্থনা করছে। এবার আপনারাই জানান যে এই যুদ্ধের পর পৃথিবীর মানচিত্রে পাকিস্তানের নাম থাকবে কিনা।